এই তো আলহামদুলিল্লাহ এখন তাল থেকে আঁশ যে সামান্য আঁশ আছে তালের এই শর্তের মধ্যে এখান থেকে বাছাই করা হচ্ছে এবং চিনি সুইট মিক্স করা হচ্ছে। এখন চালের গুঁড়া, চালের আটা এবং আরও সব উপকরণ মিক্স করা হচ্ছে। অল্প অল্প করে দিয়ে মিক্সড করা লাগে, কারণ পরিমাণ মতো সব মাপ যেন ঠিক থাকে। আর পিঠা কিন্তু তৈরি করতেছে আমাদের ভাবি, মুখ দেখানো যাবে না, তাই জন্য আমরা শুধু উপকরণ মিক্স করা দেখাচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়া এবং গমের গুঁড়া দেওয়া হলো, দেখতেই পেলেন। তালের শর্ত থেকে আঁশ বের করে নেওয়ার পর চিনি, চালের গুঁড়া এবং গমের গুঁড়া অর্থাৎ চালের আটা গমের আটা দিয়ে মিক্স করা হচ্ছে। এটা ঠিক মতো মিক্স করার পরে তারপরে পরবর্তীতে পিঠা ভাজা হবে। দিবে না। এই তো আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত তালের পিঠা বানানো হচ্ছে মাটির চুলায়। মাটির চুলায় কিন্তু আস্তে আস্তে জাল হয়, এই জন্য মাটির চুলায় দিয়ে ভাজা হচ্ছে। এটা আপনারা কি বলেন, পিঠা না বড়া? আমরা তো বলি তালের বড়া। তো এখনও অনেকটা সময় ভাজতে হবে। এটা কিন্তু প্রথম চার, মানে প্রথম দেওয়া হয়েছে। আস্তে আস্তে আরও ওই তো এখানে অনেকগুলো আরও মাখানো আছে, ভাজা হবে ইনশাআল্লাহ। আর রাতের বেলা পিঠা বানানো বা পিঠা ভেজে খাওয়ার মজাই আলাদাই। তো রাত দেখতে পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ পিঠা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, সেই কালার আসছে না? ওয়াও, গরম কি মাশাআল্লাহ, এখন খাওয়া যাচ্ছে না। এই তো ভাবি খুব সুন্দর করে পিঠা ভাজছে। হ্যাঁ, দ্বিতীয় চার দিচ্ছে, চার বলা হয় এটাকে। আপনাদের ওখানে কি বলে বলবেন তো? দ্বিতীয়বারের মতো পিঠা ছাড়া হচ্ছে তালের বড়া না, ওইরকম বললে ওই যে কি মোরগ ঝুটি, মোরগ ঝুটি, ওরা বেশি ভালো লাগে না। এই তো কেমন হয়েছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা খেয়ে দেখো, কে আগে শুরু করে বিসমিল্লাহ বলবে? না গাই, তুমি বিসমিল্লাহ খাও। এ ভাই এবার পাখি পিঠা বানাবে। বিসমিল্লাহ খাও। এবার আমার ভাই পাখির ঠোঁট বানাবে, পাখির মাথা। আমার ভাইয়া অনেক কিছু বানাতে পারে। হলো না তো, আরেকটু হাত ঘোরাতে হবে। চেষ্টা চলছে পাখির ঠোঁট বানানো, আর হলো না। চেষ্টা করলো, দেখ চেষ্টা করলে তো নেক্সট টাইম হবে। চেষ্টা তো করছে। ভাই ওটা নিয়ে রিসার্চ করবে। এই পিঠা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আমরা তো খালি পকাবক খাচ্ছি, খেয়ে খেয়ে শেষ করে দাও। তার কিন্তু খাওয়া নেই, আসলে যাই কষ্ট করে তার কিন্তু সেভাবে খাওয়া হয় না। ভাবি সবাইকে খাওয়াতে ভাবি সার্থকতা। হ্যাঁ, এই যে ভাবিকে খাইয়ে দিচ্ছে ভাই, না না একটু ভালোবাসা। কেমন হয়েছে? তালটাও যেমন স্বাদ মিষ্টি, আসলে সত্যি অনেক মজা। অনেকদিন পরে তালের পিঠা খেয়ে অনেক সবাইকে ধন্যবাদ। খাচ্ছ এই বাবু, তুমি কি পিঠা খাচ্ছ বাবু? তোমরা কি এরপরে ঝালের পিঠা খেতে রাজি আছো? ওরা গায়ে তুমি রাজি আছেন? হ্যাঁ, এই তালের পিঠা পরে কি ঝালের পিঠা হবে? সবাই রাজি থাকলে, সবাই রাজি থাকলে হ্যাঁ বলো। আচ্ছা, সবাই রাজি আছে, তাই জন্য ওই তো ওখানে ঝালের পিঠার আয়োজন চলছে। এরপরে কিন্তু ঝালের পিঠা হবে তালের পিঠার পর। শীতকালে আসলে এরকম পিঠা খাওয়ার মজাই আলাদা। না, এই যে সবাই চাদর গায়ে বসে থেকে খাচ্ছে, আমরাও বসে আছি, ভাই ভাতিজা আমার মেয়ে। ও হ্যাঁ, দিয়েছিল তো। ঘরোয়া পরিবেশে পিঠা বানিয়ে খাওয়ার মজাই আলাদা।
আমি তোমার ভাবি যতই তেল দেয় আমার তো টেস্ট করতে পারবে। তুমি ভাত তালানে স্পেশালিস্ট। নারকেল কোড়া স্পেশালিস্ট। আমার শহরে বাড়ি 12টা নারকেল হাতে কুড়া দিতে, আমি সেদিন মাজা হাত লেগে গেছে আমার। শাহরুখ কই তাও কয় না বাবা তুমি করো বা। তুমি ভালো পারেন যে